আমি শিওর ওনাকে এই ঘরেই শরবতটা দেওয়া হয়েছে। তার মানে যদি ওই শরবতে কিছু মেশানো হয়ে থাকে তাহলে তার কিছু তো প্রমাণ এখানে থাকবেই। কিছুই তো নেই এখানে। লেবু জলটা একটু খেতে হবে যে সন্ধ্যা, একটু খেয়ে নাও, একটু কষ্ট করে মাথাটা তোলো। দেখি আমি ধরি। ওঠান, ওটা তুলতে পারিস কি? একটু একটু লেবু জলটা খেয়ে নাও না। ওঠান, তোমার পায়ে পড়ি। ওঠান। এক ফোঁটা লেবু জলও পেটে পড়লো না, কি হবে বলো তো? দাঁড়া দাঁড়া, আরেকবার চেষ্টা করি। সন্ধ্যা, সন্ধ্যা একটু একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। এই তো শৈল, বলছি কি অবস্থা অধিকার? মানে সন্ধ্যার কি জ্ঞান ফিরে এসছে নাকি? সব বলে টলে দেয়নি তো? তো ও বলবার মতো অবস্থায় আছে নাকি? অযথা ভয় পাস না। আর বললেও বা কি বলবে? ও কি বড় পিসিকে কিছু মেশাতে দেখেছে নাকি? ও কি করে জানবে কে ওকে কি খাইয়েছে? আচ্ছা যাই হোক, শোন, দাঁড়া, আমি না তার আগে একটা কাজ সারি। বড়দাদাকে একটা ফোন করি, বুঝলি? হ্যাঁ, হ্যালো। ও দাদা, কোথায় তুমি? আরে বাবা, আমরা তো এখনো সন্ধ্যাকে বাড়ি থেকে বের করতে পারলাম না। অন্তত তাড়াতাড়ি ফিরে এসে আমাদেরকে তো একটু সাহায্য করতে পারো নাকি? হ্যাঁ, কি কখন থেকে আসছো করছো? এসো তো তাড়াতাড়ি। দূর। এই তো ভাইপো বলছি ভেতরটার কি অবস্থা? এই ভাইপো কিছু শুন। সন্ধ্যা, কতটা লেবু জল খাইয়েছো? এক ফোঁটাও খাওয়াতে পারিনি। দেখ না কি অবস্থায় পড়ে আছে। সর। শোধবোধ পরে করে নেবেন, ঠিক আছে? আস্তে আস্তে খান। দেখিস সাবধানে, গলায় না আটকে যায়। কিচ্ছু হবে না মেজমা, আপনি খান তো, আপনি আস্তে আস্তে খান। আপনি আমার সে জাননি? আমি বমি করে দিলাম, তারপরও জাননি? ভালো হলো। বমি? হে বাবা, নীল দাদার জামা তো পুরো ভেজে আছে বৌঠানের বমিতে। এতক্ষণ তো খেয়ালই করিনি আমরা কেউ। আর তুই ওই জামাটা এখনো পরে আছিস, বদলাসনি? ও মা গো, এ কি কাণ্ড! নীলের গায়ে শেষমেশ বমি করে দিয়েছে। হায় হায় হায়, এও দেখতে হলো আমার। কি আবার বমি করলো? ওরে নাথ বউ, নীলের গায়ে বমি করে দিয়েছে নেশা করে। গো, কি রে নীল, তোর বুঝি ঘেনা টেনা কিছু করছে না? ওই গেউ মেয়েটা না করছে না পিসিমণি, কারণ ঘেন্না করার জন্য এর থেকে বেশি কিছু আরো আছে।
বিশ্বাস করো তার সামনে না এই বমিটা খুবই তুচ্ছ। ঘেন্না করার মতো আরো অনেক কিছু আছে মানে? আরে কি হাবি জাবি বকছিস রে দাদু ভাই? মা কোথায়? এখন এলো না কেন মেজমা? দিদি তো নিজের ঘরে আছে, তোর বন্ধুরা চলে গেল তারপর থেকে সেই যে দরজা বন্ধ করে বসে আছে। ঠিক আছে, তোমরা এই দিকটা খেয়াল রাখো, ওনার নেশাটা কাটবে আস্তে আস্তে। ওনার খেয়াল রাখো, আমি বাইরেটা সামলে আসছি। আর শোনো, এসিটা একটু আস্তে করে চালিও, ওনার ঠান্ডাটা সহ্য হয় না। কি গো বড় পিসি, নীল কি বলতে চাইলো বুঝলে কিছু? এই তো নীলা, কোথায় যাচ্ছিস? মার কাছে। কেন, কোনো অসুবিধা আছে? এইরকম ভাবে কথা বলছিস কেন? তা তুই এইরকম প্রশ্ন করলে ও তো এরকম উত্তরই দেবে। হ্যাঁ হ্যাঁ নীল, তুই একদম ঠিক করছিস, তোর বৌদিমার কাছে যাওয়া উচিত। সত্যি বৌদিমা আজকে কি অপমানটাই না করলো তোর বন্ধুদের, একেবারে তাড়িয়ে দিল। বেচারিরা মুখ একেবারে চুন করে চলে গেল। সে কি এমনি এমনি গেল না? সব তো হচ্ছে ওই সন্ধ্যার জন্য তো সবকিছু হয়েছে, আর তখনই তোকে বিদায় করে দিলে পারতিস। কি যে করলি তুই, ল্যাটা চুকে যেত না একদম। হ্যাঁ, বের করে দিলি। সত্যি কি অসম্মানটাই না হলো আজকে তোর, বল বল। হ্যাঁ, কি অসম্মানটাই না হলো। তোর বন্ধুগুলো চলে গেল এইভাবে, তবে হ্যাঁ তারা কিন্তু এমনি এমনি যায়নি, আচ্ছা করে কথা শুনিয়ে দিয়ে গেছে, বলে গেছে যে সন্ধ্যা তোর যোগ্য নয়, এইরকম বউ তুই ওই ডিজার্ভ করিস না। ঠিকই তো বলেছে, ও তো ইয়েই। আরে তুই কত কষ্ট করে কত সুন্দর করে ওদেরকে নেমন্তন্ন করলি, সব আয়োজন করলি খাবে টাবে বলে, আমরাও কত কিছু করলাম বল। সব মাটি, সব একেবারে মাটি হয়ে গেল ওই সন্ধ্যার জন্য। থ্যাংক ইউ মেজকা, তোমরা আমার বন্ধুদের কথা এত ভেবেছো বলে। কি বলছিস? ভাববো না। যখনই শুনেছি তোর বন্ধুরা আসছে তখনই আমি আর মন্টু মিলে ঠিক করে নিয়েছি যে যত রকম ভাবে সম্ভব আমরা দুজন মিলে তোর বন্ধুদের আপ্যায়ন করব। আচ্ছা, আমার বন্ধুরা যে কলকাতা থেকে আসবে সেটা তোমরা শুনলে কোথা থেকে? হ্যাঁ, যা তো ব্যবস্থা করলে, কে খবর দিল তোমাদের? কেউ খবর কেন দেবে? আচ্ছা, ড্রিঙ্কস তো আমি আনবো করেও আনালাম না, তো হঠাৎ তোমরা আনতে গেলে কেন? তোমরা কি করে জানলে এটা যে আমার বন্ধুরা আসবে, পার্টি হবে, তাই ড্রিঙ্কস চাই? একে দেখলাম তো, ওই জ্বালাময়কে দেখলাম ওইখানে গোকুলের দোকানে, ব্যাস তখনই বুঝে গিয়েছি যে বন্ধু বান্ধব আসছে, পার্টি হবে, ড্রিঙ্কস হবে। জ্বালাম? হ্যাঁ, নীলটা কেমন যেন বিশুর গাইলো না? হ্যাঁ, আচ্ছা ও কি বুঝে ফেললো কিছু? বৌদিভাই শরীর খারাপ নাকি গো? জ্বালা পিসি বললো। হ্যাঁ। কি হয়েছে? ঠিক হয়ে যাবে তো বৌদিভাই? চিন্তা করিস না, তো বৌদি ভাই একদম ঠিক হয়ে যাবে। তুই বৌদি ভাইকে খুব ভালোবাসিস, তাই না রে? বৌদিভাইও আমাকে খুব ভালোবাসে। তুই তোর বৌদি ভাইয়ের জন্য একটা কাজ করতে পারবি জোনাকে? 100 বার পারবো, তুমি শুধু বলো না কি করতে হবে। খুব সাবধানে করতে হবে কিন্তু, কেউ যাতে টের না পায়। রাজি, কেউ টের পাবে না, বলো। এই কাজ, এ তো আমার কাছে নস্যি। ধরে নাও কাজটা। আমার ফ্যামিলির হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে, সঙ্গেও কথা দিচ্ছি যে কখনো এরকম হবে না আপনার সঙ্গে, আমি হতে দেব না। তুমি তো বাড়িতে ছিলে না, তাই দেখোনি নীলের বন্ধুদের সামনে মাতাল হয়ে সাদের লাউ বানাইলা বলে বৈরাগী বলে সে কি হুল্লাট নাচটাই না নাচলো সন্ধ্যা। কই পিসমা, আপনার ওষুধ কোথায় রেখেছেন বলুন? সেটাই তো ভাবছি, কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না। এটাই খুঁজছিল তো পিসি ঠাম্মি? এটাই তোমার ওষুধ বুঝি? সন্ধ্যা